নমস্কার বন্ধুরা, কেমন আছো? কুকিং উইথ পূজা চ্যানেলে স্বাগত। আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো ম্যাগি মশলা দিয়ে ঝাল ঝাল সয়াবিন কষা। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভাত অথবা রুটি লুচির সাথে গরমা গরম তৈরি করে পরিবেশন করতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 প্লেট সয়াবিন এবং কিউব কিউব কেটে রাখা আলু, যেটাকে আমি প্রথমে সরষের তেলে ভেজে নেব লাল লাল করে। এখানে যে সয়াবিনের কাঁচা গন্ধ এবং যাতে না থাকে তার জন্যই কিন্তু সরষের তেলে প্রথমে আমি ভেজে নিচ্ছি এবং সয়াবিনটা ভীষণ পরিমাণে সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যখন এই সয়াবিন কষা রেসিপিটা বানাবে বাড়িতে, প্রথমে কিন্তু একটু সরষের তেলে ভালোভাবে কিন্তু ভেজে নিলে তার স্বাদটাই কিন্তু আলাদা রকম হবে। তাহলে চলো, এখানে প্রথমে সয়াবিনটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর একটা পাত্রে ঢেলে নেব। এরপর কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং তেজপাতা, লবঙ্গ। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়ার পর দিয়ে দেব গুলে রাখা মশলা। আর এখানে কি মশলা নিয়েছি সেটা তোমরা এক নজর দেখে নাও। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, ম্যাগি মশলা, টমেটো সস, গরম মশলা, জিরে পাউডার, নুন, হলুদ এবং স্বাদ মতো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রায় 15 মিনিট কিন্তু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতেই রেডি হয়ে এসেছে সয়াবিন কষা। সবশেষে দিয়ে দেব আগের দিনে ভেজে রাখা ভাজা মশলা এবং ঘি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেয়ার করো, লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। টাটা।